কারো যদি পিসিওএস থেকেই থাকে, একটা দুটো সিমটম থেকেই থাকে, সমস্যা কি? লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে দীর্ঘদিন যদি কারো পিসিওএস থাকে তবে তার মধ্যে কিছু ক্রনিক রোগ, কিছু নতুন লাইফস্টাইল ডিজিজ তৈরি হবে যা তার লাইফকে হেল করে ফেলবে। এর মধ্যে কি কি? এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, হৃদরোগ, বাল্কি ইউটেরাস অর্থাৎ এন্ড্রোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে ইউটেরাসটা বড় হয়ে যাবে, বাল্কি হবে, ইউটেরাইন ক্যান্সার হতে পারে, স্লিপ ডিসঅর্ডার বিশেষ করে স্লিপ অ্যাপনিয়া, অ্যাংজাইটি বা উদ্বেগ, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এবং আলটিমেট তিনি ডিপ্রেশন বা বিষণ্ণতায় আক্রান্ত হবেন। পিসিওএস তাহলে কি করতে হবে? আমাদের প্রধান লক্ষ্য থাকবে যে এটি কি করে প্রতিরোধ করা যায়। আর যার হয়ে গেছে তার ক্ষেত্রে টার্গেট হচ্ছে একে নিয়ন্ত্রণ করতে হবে, কোনোভাবে যেন বাড়তে না পারে এবং তাকে নিরাময় করা যায় কিনা এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো এখন প্রতিরোধ, নিয়ন্ত্রণ বা নিরাময়ের লক্ষ্যে আপনি কি করবেন? আমরা শুরুতে বলছিলাম যে এটি একটি লাইফস্টাইল ডিজিজ। 50 বছর আগেও এই রোগের প্রকোপ এত বেশি ছিল না এবং এই রোগ হওয়ার পেছনের যদি বলেন সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ কি, তাহলে সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে অস্বাস্থ্যকর মডার্ন খাবার, রিফাইন্ড ফুড, মডার্ন রিফাইন্ড ফুড, মডার্ন প্যাকেটজাত প্রক্রিয়াজাত খাবারই হচ্ছে এই রোগগুলোর পেছনের মূল কারণ, এবং ফার্মিং ফুডস অর্থাৎ সহজ কথায় খাদ্য জ্ঞানের অভাব আর ভুল জীবনাচরণই হচ্ছে এই রোগের মূল কারণ।